আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, মধ্যপ্রাচ্যের মিত্রদের অনুরোধে ইরানি সামরিক হামলার পরিকল্পনা স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরেই জানিয়ে দেব, যুদ্ধে ৬,০০০ ড্রোন দিয়ে যুক্তরাষ্ট্রকে দাপট দেখিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বেহাল দশা করতে প্রস্তুত ইরান। তারপরেই জানিয়ে দেব, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের পর এবার চীন যাচ্ছেন ভ্লাদিমির পুতিন। আপনি যদি ইরানের জয় দেখতে চান আর ইরানের পাশে চীন ও রাশিয়ার শক্ত অবস্থান দেখতে চান, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন জানাবো বিস্তারিত জানার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কোন জায়গা থেকে দেখছেন এবং শুনছেন তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। ইরানি সামরিক হামলার পরিকল্পনা স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যের মিত্রদের অনুরোধে তিনি এই সিদ্ধান্ত নেন। ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধ বন্ধে এখন গুরুত্বপূর্ণ আলোচনা চলছে, তবে চুক্তি না হলে যে কোনো মুহূর্তে বড় হামলার জন্য মার্কিন বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন তিনি। অন্যদিকে ট্রাম্পের ঘোষণায় বিশ্ববাজারে এক ধাক্কায় কমেছে তেলের দাম। আজহার স্বপ্নের রিপোর্টে দেখুন বিস্তারিত। মঙ্গলবারই ইরানে বড় আকারের হামলার প্রস্তুতি নিয়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, কিন্তু কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ নেতাদের বিশেষ অনুরোধে শেষ মুহূর্তে ট্রাম্প পিছু হটেন। উপসাগরীয় দেশগুলোর আশঙ্কা, যুদ্ধবিরতি ভেঙে গেলে ইরান তাদের ওপর পাল্টা আঘাত করতে পারে। বর্তমানে পাকিস্তানের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে চুক্তি নিয়ে দর কষাকষি চলছে। ওয়াশিংটন চাইছে ইরান যেন তাদের ওপর পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করে। অন্যদিকে ইরান স্পষ্ট জানিয়েছে, সংলাপ মানেই আত্মসমর্পণ নয়। তেহরান তাদের ফ্রিজ হওয়া সম্পদ মুক্তি এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে অনড়। এদিকে ৬ সপ্তাহের ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যে দক্ষিণ লেবাননে হিজবুল্লার সাথে ইসরায়েলি বাহিনীর সংঘাত তীব্র হয়েছে। ড্রোন ও রকেট হামলায় রণক্ষেত্রে পরিণত হয়েছে সীমান্ত এলাকা। ট্রাম্পের সামরিক পিছু হটার ঘোষণায় বিশ্ববাজারে তেলের দাম এক ধাক্কায় ২% বেশি কমেছে। এছাড়া রাশিয়ার তেলের উপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও ৩০ দিন বাড়ানোয় মিলেছে সামরিক স্বস্তি। তবে বিশ্লেষকরা বলছেন, অস্থিরতা কাটাতে হরমোজ প্রণালী পুরোপুরি উন্মুক্ত করার বিকল্প নেই। যুদ্ধ নাকি শান্তি, কোন পথে যাবে মধ্যপ্রাচ্য, তার নির্ধারণে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে কি সত্যিই ৬,০০০ আত্মঘাতী ড্রোন ব্যবহার করেছে ইরান? এজন্যই কি মধ্যপ্রাচ্যে থাকা মার্কিনীদের সামরিক ঘাঁটিগুলোর বেহাল দশা করতে সফল হয়েছে তেহরান? যদিও পারস্য উপসাগরীয় অঞ্চলে নিয়োজিত মার্কিন কেন্দ্রীয় কমান্ডের দাবি, সাম্প্রতিক যুদ্ধের মাধ্যমে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে ধ্বংস করতে সফল হয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু ইরান আসলে কি বলছে? তবে পুনরায় যুদ্ধ শুরু হলে শত্রুদের উচিত শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। প্রশ্ন হল, সামরিক সক্ষমতায় কি তাহলে ঘুরে দাঁড়িয়েছে ইরান? সাম্প্রতিক যুদ্ধ শুরুর আগেই ইরান হুঁশিয়ার করেছিল যে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আস্তানাগুলোকে ধ্বংস করার জন্য প্রয়োজনীয় রসদ আছে তেহরানের কাছে, যার বাস্তব প্রমাণও দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ে ইহুদিবাদীদের কাঁপিয়ে তুলেছিল তেহরান। এবার দেশটির সামরিক সক্ষমতাকে ঘিরে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। আঞ্চলিক মিত্রদের সহযোগিতায় সাম্প্রতিক যুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। এমনটি জানিয়ে যুক্তরাষ্ট্রের এই বাহিনীর প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেছেন, আমাদের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে ইরান কমপক্ষে ৬,০০০ আত্মঘাতী ড্রোন ও ১৫০০-এরও বেশি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছিল, যেগুলোকে প্রতিহত করা হয়েছে। যদিও আমাদের পাল্টা প্রতিক্রিয়ায় ৪ দশকেরও বেশি সময় ধরে গড়া ইরানের সামরিক কাঠামো ভেঙে গেছে। ১৮ মে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট। প্রশ্ন হল, ইরানের সামরিক সক্ষমতা কি আসলেই ভেঙে পড়েছে? ইরানের কাছে থাকা ৪৪০ কেজি ওজনের সমৃদ্ধ ইউরেনিয়ামকে চুরি করার চক্রান্তই চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তাই তো ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি বলেছেন, ইরানের বিরুদ্ধে আমাদের যুদ্ধ এখনও শেষ হয়নি। দেশটির সমৃদ্ধ ইউরেনিয়ামগুলোকে উদ্ধার করবে ইসরায়েলি বাহিনী। নেতানিয়াহুর এমন আগ্রাসী মন্তব্যের পরই হুঙ্কার দিয়েছে ইরানের সামরিক বাহিনী। ইহুদিবাদীদের মনে ভয়ের মাত্রা বাড়িয়ে তুলতে এবার নিজেদের মিসাইল ও আত্মঘাতী ড্রোনের বহরকে ঘিরে নতুন তথ্য দিয়েছেন ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGCর অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাফি।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলোকে আবারও টার্গেট করেছে ইরান। এমনটি জানিয়ে মাজিদ মুসাফি বলেছেন, আমাদের ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোনের বহর শত্রুর সামরিক স্থাপনাগুলোকে নিশানায় রেখেছে। সরকারের উচ্চ মহলের নির্দেশনা পাওয়া মাত্রই এসব মারণাস্ত্র ছুটবে ইহুদিবাদীদের ধ্বংস করতে। এদিকে ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি সম্প্রতি বলেছেন, খুব শীঘ্রই আমাদের এমন একটি অস্ত্র শত্রুদের ঘায়েল করবে যাকে ঘিরে তারা গভীরভাবেই ভয় পায়, আর সেই অস্ত্রটি তাদের পাশেই মোতায়েন রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের পর এবার চীন যাচ্ছেন ভ্লাদিমির পুতিন। চীন রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কের মধুর রসায়ন কয়েক দশকের। পুতিনের 2 দিনের সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠক হবে দ্বিপক্ষীয় সম্পর্ক, সহযোগিতা, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে। ট্রাম্পের পর পুতিনের সফর চীনকে বৈশ্বিক কূটনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত করছে বলছেন বিশেষজ্ঞরা। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক, তাই যাই কিনুন পেমেন্ট করুন নগদে। চীন রাশিয়ার গলায় গলায় ভাব কিংবা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিশ্ব রাজনীতির মঞ্চে একরকম ওপেন সিক্রেট। চলতি বছর চীন রাশিয়ার কৌশলগত সমন্বয় অংশীদারত্বের পূর্তি হচ্ছে 30 বছর, আর সুপ্রতিবেশী ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতা চুক্তিরও হচ্ছে 25 বছর। 2 দেশের দীর্ঘ সময়ের বন্ধুত্বকে আরও জোরদার করতে এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যাচ্ছেন চীনে। এটি হবে পুতিনের 25তম সফর। 2 দিনের সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক, সহযোগিতা, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে মতবিনিময় করবেন রুশ প্রেসিডেন্ট। আলোচনায় প্রাধান্য পাবে প্রস্তাবিত পাওয়ার অফ সাইবেরিয়া 2 গ্যাস পাইপলাইন প্রকল্প। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে চীন ও রাশিয়ার বাণিজ্য রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। রাশিয়ার রপ্তানি পণ্যের 1/4 বেশি ক্রয় করছে চীন। সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ারের তথ্যমতে যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার জীবাশ্ম জ্বালানি খাতে $367 বিলিয়ন বেশি বিনিয়োগ ব্যয় করেছে চীন। এছাড়া রাশিয়ার অপরিশোধিত তেল কিনে ইউক্রেন যুদ্ধ চালিয়ে যেতে মস্কোকে অর্থের সংস্থান করেছে বেইজিং। ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন বন্ধ হয়ে যাওয়ায় বর্তমানে চীন আরও বেশি রাশিয়ার জ্বালানির ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। এবছর চীন রাশিয়ার শিক্ষাবর্ষ শুরু হয়েছে। এর আওতায় উভয় দেশই একে অপরের নাগরিকদের জন্য ভিসামুক্ত নীতি চালু করেছে, যার লক্ষ্য জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানো এবং পারস্পরিক সৌহার্দ্য। এছাড়া 2 দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য এর মধ্যে বার্ষিক $200 বিলিয়ন লক্ষ্যমাত্রা অর্জন করেছে, যা সম্পর্কের ভিত্তিকে করেছে আরও দৃঢ়। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পর পুতিনের চীন সফরকে বৈশ্বিক কূটনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত করছে মনে করছেন তারা। পরপর 2 পরাশক্তির এমন সফর চীনকে বৈশ্বিক কূটনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত করছে মনে করছেন তারা। মঞ্চ প্রস্তুত, লাইট ক্যামেরা অন। ট্রাম্প বেইজিং ছাড়তে না ছাড়তেই চীনের লাল গালিচায় পা রাখছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আন্তর্জাতিক রাজনীতির অলিন্ডে এখন একটাই গুঞ্জন, ওয়াশিংটনকে বুড়ো আঙুল দেখিয়ে শি জিনপিং আর পুতিন এবার নতুন কী চাল চালছেন। 2 দিনের চীন সফরে পৌঁছানোর আগেই পুতিন যা বলেছেন তা রীতিমতো বিশ্বমঞ্চে আলোচনার ঝড় তুলেছে। মস্কো আর বেইজিংয়ের এই মাখো মাখো সম্পর্ক নাকি গোটা বিশ্বের জন্য এক মস্ত বড় স্থিতিশীল শক্তি। পুতিন তার ভাষণে বেশ গুছিয়ে দাবি করেছেন, রাশিয়া ও চীন কিন্তু অন্য কোনো দেশের বিরুদ্ধে জোট বাঁধছেন না। তাদের লক্ষ্য শুধুই শান্তি আর সার্বজনীন সমৃদ্ধি। শুধু তাই নয়, ইউক্রেন আক্রমণের কারণে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের দায়ে যিনি বিশ্বজুড়ে প্রতিনিয়ত সমালোচিত হচ্ছেন, এই পুতিনের মুখেই শোনা গেল জাতিসংঘ সনদ আর আন্তর্জাতিক আইন অক্ষরে অক্ষরে মেনে চলার কথা। তবে বিশ্লেষকরা বলছেন, জাতিসংঘ, সাংহাই সহযোগিতা সংস্থা SCO এবং ব্রিক্সের মতো আন্তর্জাতিক জোট ও মঞ্চ ব্যবহার করে বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের একচ্ছত্র দাপটকে চ্যালেঞ্জ জানানোই এই 2 নেতার আসল উদ্দেশ্য। পুতিনের ভাষায় তাদের সম্পর্ক এখন এক অভূতপূর্ব উচ্চতায়। রাজনীতি, অর্থনীতি থেকে শুরু করে প্রতিরক্ষা, সব লাইনে একে অপরের পিঠ বাঁচাতে তারা এখন সম্পূর্ণ তৈরি। মাত্র কয়েকদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেইজিংয়ে এসে শি জিনপিংয়ের সাথে 2 দিনের এক ধামাকা বৈঠক শেষ করেছেন। দক্ষিণ কোরিয়ার পর ট্রাম্প শি জুটির এই হাই প্রোফাইল মিটিংয়ে করমর্দন এবং চড়া গড়ার ডায়ালগের কমতি ছিল না ঠিকই, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। বাণিজ্য যুদ্ধ, AI, তাইওয়ান কিংবা ইরান সংকট, সব ইস্যুতেই কোনো সুনির্দিষ্ট চুক্তি ছাড়াই ট্রাম্পকে ফিরতে হয়েছে খালি হাতে।
তবে এই ফাঁকা মাঠে গোল দিতে এবার আসছেন পুতিন। দুই দেশের বন্ধুত্বপূর্ণ চুক্তির ২৫তম বার্ষিকীর উসিলায় পুতিনের এই সফর নিয়ে আন্তর্জাতিক বিশ্লেষক আলেকজান্ডার কোরোলেভ বেশ রসিয়ে বলেছেন, পশ্চিমা দুনিয়া যতই চাপ দিক, পুতিন যে মোটেও একলা হয়ে যাননি এবং বেইজিং যে আমেরিকার কথায় কান না দিয়ে নিজের স্বাধীন কূটনীতিই চালাবে, এই সফর তারই মুখ্যম প্রমাণ।